আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে মোবাইলে ডাটা কিভাবে সেভ করবেন সেটা দেখাবো। যে যারা মোবাইলে এমবি ঢোকান কিংবা এমবি লোড করেন, লোড করার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে এমনিতে আপনার মোবাইলের ডাটা শেষ হয়ে যাচ্ছে, আপনার মোবাইলে এমবি শেষ হয়ে যাচ্ছে। তো আজকে আমি এমন একটা সেটিং দেখাবো যে সেটিংটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার মোবাইলে ডাটা লস হবে না, আপনার মোবাইলের ডাটা এমনিতে অটোমেটিকলি শেষ হয়ে যাবে না। আপনি যদি ইউজ করেন তাহলেই শেষ হবে। তো সেটা কিভাবে? তো ভিউয়ার্স, স্ক্রিনটা ফলো করুন। স্ক্রিনটা ফলো করলে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আপনার মোবাইলের ডাটা আপনি সেভ করতে পারবেন। ভিউয়ার্স, আমরা স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে দেখেন অ্যান্ড্রয়েড মোবাইলের যে সেটিং অপশনটা আছে সেই সেটিং অপশনটা দেখা যাচ্ছে। তো আমরা এই সেটিংয়ে টাচ করবো, টাচ করে সেটিংটা ওপেন করব। আমি সেটিংয়ে টাচ করলাম, টাচ করে সেটিংটা ওপেন করলাম। আমাদের যে ইন্টারফেসটা আছে এই জায়গা থেকে ঠিক 2 নাম্বার যে ইন্টারফেসটা, যে ডুয়েল সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, আমি মার্কিং করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। ডুয়েল সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, এই অপশনটাতে আমরা টাচ করব। টাচ করে এই অপশনটা ওপেন করব। তো আমি এই অপশনটাতে টাচ করতেছি, টাচ করে এটা ওপেন করতেছি। এটাতে টাচ করার সঙ্গে সঙ্গে যে আমাদের ইন্টারফেসটা আসছে এটা ঠিক নিচে দেখেন একটা অপশন আছে ডাটা সেভিং। ডাটা সেভিং নামে একটা অপশন আসছে। তো এটার ঠিক ডান সাইডে দেখেন অফ লেখা আসছে। ডাটা সেভিং অফ, মানে আমার মোবাইলে ডাটা সেভিংটা এখনও চালু করা হয়নি, এটা অফ করা আছে। তো আমরা এই অফ যে বাটনটা আছে এই বাটনটাতে টাচ করব। টাচ করে এটা ওপেন করব। তো আমরা যখন এটাতে টাচ করব, টাচ করার সঙ্গে সঙ্গে যে আমাদের ইন্টারফেসটা আসবে, ডাটা সেভিং যে বাটনটা হাতের ডান সাইডের উপরে দেখেন এটা কিন্তু অফ আছে। তো আমরা টাচ করে এটা অন করে দেব। তো ভিউয়ার্স, আমরা এটা টাচ করতেছি, এটা টাচ করে এটা অন করে দিচ্ছি। তো এটা আমি টাচ করে দিলাম। টাচ করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের এখানে লেখা আসছে যে আমরা যে ব্যাকগ্রাউন্ডে, মোবাইলের ব্যাকগ্রাউন্ডে যে ডাটাগুলা খরচ হয়, যেগুলা শেষ হয়, সেগুলো কিন্তু শেষ হবে না যদি আমরা এই টোন অনে টাচ করি। তো আমরা টোন অনে টাচ করলাম। টাচ করার সঙ্গে সঙ্গে দেখেন এটা চালু হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে নিচে যে অপশনটা আছে দেখেন আনরিস্ট্রিক্ট অ্যাপ, এখানে অ্যাপস 0 লেখা আছে। তো আমরা এই অ্যাপসে টাচ করব। টাচ করে আমরা এটা ওপেন করব। তো আমি টাচ করলাম। টাচ করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের মোবাইলে যতগুলো সফটওয়্যার আছে সবগুলো সফটওয়্যার কিন্তু এখানে ওপেন হয়েছে। তো ভিউয়ার্স, এখানে দেখেন হাতে ডান সাইডে কিন্তু বাটন আছে, প্রত্যেকটা সফটওয়্যারের জন্য একটা করে বাটন আছে। তো আমরা কোন সফটওয়্যারগুলোতে আমরা এমবি বেশি খরচ হয় অথবা কোন সফটওয়্যারগুলোতে আমরা এমবি ইউজ করি, তো সেই সফটওয়্যারগুলোতে আমরা টাচ করে দেবো। অথবা আপনার ইচ্ছা হলে আপনি সবগুলোতে টাচ করে ওপেন করে দিতে পারেন, যাতে আপনার মোবাইলের ডাটা একেবারে লস না হয়। তো আমি সবগুলোতেই আমি ওপেন করে দিচ্ছি। আপনার মোবাইলে যতগুলো সফটওয়্যার আছে সবগুলোতে আমি ওপেন করে দিচ্ছি। দেখেন এখানে ইমো আছে, ফেসবুক আছে, সবই আছে। তো আমি সবগুলো ওপেন করতেছি। হ্যাঁ, আমি সবগুলো ওপেরা মিনি যে ব্রাউজার আছে সেটাও আছে, মানে আপনার মোবাইলে এভরিথিং যত সফটওয়্যার আছে এখানে সব শো করতেছে। দেখেন হোয়াটসঅ্যাপ আছে, তারপরে আপনার ইউটিউব আছে। তো আমরা সবগুলোই ওপেন করে দিচ্ছি যাতে আমাদের ডাটা লস না হয়। একেবারে টোটাল আমরা সবগুলো করে দিছি। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু ডাটা লস হওয়ার যে সফটওয়্যার আর একটাও নাই। আমরা তো ভিউয়ার্স, আমাদের কিন্তু কাজ শেষ। ভিউয়ার্স, এখন আপনারা যতই এমবি লোড করেন অথবা এমবি ইউজ করেন, আপনাদের কিন্তু এমবি লস হবে না, মানে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডে যে এমবিটা খরচ হয় সেটা হবে না। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই। তবে যাবার আগে একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা যদি আপনার উপকারে আসে, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।